আট দল নিয়ে আগামী 11 ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে এনসিএল টি-20 টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে সামনে রেখে রোববার মিরপুরের হোম অফ ক্রিকেটে উন্মোচন করা হয়েছে ট্রফি। নিয়মিত টি-20 খেলতে না পারা ক্রিকেটারদের জন্য ঘরোয়া এই টুর্নামেন্ট প্রয়োজন ছিল বলে মনে করছেন খেলোয়াড়রা। প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিএল টি-20 টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরের হোম অফ ক্রিকেটে উন্মোচন করা হয়েছে টুর্নামেন্টের ট্রফি। দেশের ক্রিকেটে 4 দিনের ঘরোয়া টেস্ট টুর্নামেন্ট ও ওয়ানডে ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার লিগ থাকলেও বিপিএল বাদে ছিল না কোনো ঘরোয়া টি-20 লিগ। দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে নিজ নিজ বিভাগের হয়ে অংশ নেবেন ক্রিকেটাররা। আর এই টুর্নামেন্ট দেশি ক্রিকেটারদের ভালো খেলতে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন এনসিএল-এ খুলনা বিভাগকে প্রতিনিধিত্ব করা জিয়াউর রহমান। আমরা কিন্তু ওয়ানডে খুব ভালো করছি, কিন্তু টি-20 টুর্নামেন্টে আমরা খারাপ করছি বিকজ অফ হচ্ছে যে আমাদের টুর্নামেন্টটা কম, শুধু একটাই টুর্নামেন্ট খেলি বিপিএল, এর বাইরে কিন্তু আর কোনো টুর্নামেন্ট হয় না টি-20। তো এটা হওয়াতে আমি আশা করি যে আমাদের টি-20টা অনেক ভালো হবে এবং বিপিএল এর প্রস্তুতি হিসেবে অনেক ভালো এটা কার্যকর। নিয়মিত টি-20 খেলতে না পারা ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেটে এই ধরনের টি-20 টুর্নামেন্টের প্রয়োজন ছিল বলে মনে করেন চট্টগ্রাম বিভাগের অধিনায়ক ইয়াসির রাব্বি। এত বছর ধরে বিপিএল খেলে আসছি, বাট আমাদের সম্ভবত একবার শুধু প্রিমিয়ার লিগের একটা টি-20 টুর্নামেন্ট হয়েছিল, বাট এরপর আর কখনো হয়নি। তো আমার কাছে মনে হয় ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ। বিপিএল এর আগে আমরা যারা টি-20 এরকম খেলতে পারি না বা খেলার সুযোগ পাই না, তাদের জন্য এটা খুব ভালো একটা সুযোগ নিজেকে প্রস্তুত করার জন্য বিপিএল এর জন্য। এনসিএল টি-20 টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো সহ মোট 8টি দল। আগামী 11 ডিসেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টের, যা শেষ হবে 23 ডিসেম্বর। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।